সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুরা দেখো আমি এখানে কি নিয়েছি। আসলে দেখো চা সবসময় মাঝে মধ্যেই আমি এই যে চিতই পিঠা করে চা খাই। তো দেখো আমার সরা নেই, তো মাটির সরাতে করলে পিঠেটা সুন্দর হয়। আমি তাওয়া বসিয়ে দিয়েছি, যখনই খেতে ইচ্ছে হয় আমি তাওয়াতেই করে নিই। আসলে এখন তো সংক্রান্তি চলে এসে, তাও মাটির সরা নিয়ে সামনে দিয়ে যায়, কিন্তু কখনো আমার চোখে পড়ে না, সবসময় আসে হয়তো। তো আমি তাওয়াতেই যখন খুশি বানিয়ে। আর এই পিঠেটা আসলে খেতেও ভালো লাগে, খরচও কম, উপকারিতাও কোনো ক্ষতিও করে না, যার জন্য আর কি এই পিঠেটা মাঝে মধ্যেই আমি। আর শর্টকাট, বানাতেও সমস্যা নেই। তো জল মানে ঘন হয়ে গেছিলো, তাই আমি একটু জল দিয়ে পাতলা করে নিচ্ছি। আর আসলে মিক্সি বাটিতেই রয়ে গেছে, ওখানে একবারে লবণ দিয়ে নিয়েছিলাম, যার জন্য আলাদা বাটি আর ঢাললাম না। তো এটাতেই দিয়ে তারপর এটা ধুয়ে নেব। এখানে আর একটু জল দিয়ে পাতলা করে নিলাম, একটু ঘন বেশি হয়ে গেছিলো। তো এদিকে বন্ধুরা দেখো আমি কি করেছি, আলু একটা আলুটা ঘষে নিলাম, আলুর দুটো পকোড়া বানাই। তো দিলাম না এখানে পেঁয়াজ টিয়াজ, শুধু কাঁচা লঙ্কা, যা নিরামিষ করেই বানাবো। মনে করো যে কারণ নিরামিষ আমি খাওয়াটা গ্যাস নিচে আছে, যার জন্য ওখানে যদি বানাই তো গ্যাসটা কিন্তু খুলতে হবে। আর এদিকে আমি এক চোখেতে বড়াটা বসিয়ে দেবো, আর এখানে চিতই পিঠাগুলো হতে থাকবে। তাই পিঠেটা হতেও তো টাইম লাগে, তার জন্য রেডি করে নিলাম। তো দেখো গরম গরম ভাত দিয়ে খাওয়াও হয়ে যাবে। তো কয়েকটা বড়া থাকলে কিন্তু বড়াটা ভাজলে বড়া আসলে খেতে ভালো লাগে, যার জন্য আলু একটা বন্ধুরা যে লবণ তো এখানে দেখো হয়ে গেছে। এখানে পিঠাগুলো হয়ে গেছে আর ঢেকে রেখেছি। আসলে পিঠে বড়াতে যা যা দেওয়ার সব দিয়ে দিয়েছি, সেটা বলার তো কিছু নেই, তোমরা জানোই। আর এখানে কড়াইটাও বসিয়ে দিয়েছি, তেলটা আগে দিয়েছি, গাজর দিয়ে দিয়েছি, গাজর আলু ভাজি করেছিলাম আর বেগুন ভাজি করেছিলাম, তো তেলটা রয়ে গেছে। তো এখানে তেল আমরা যে ঢেকে রেখেছিলাম, তো ওটা দিয়ে তার জন্য একটু জল গরম গরম ঢেকেছিলাম। তো এই যে দেখো, তো জল আছে গরম গরম করে সবগুলো বড়া দিয়ে দিয়েছি, তার জন্য এই কয়টাই অল্প করে বড়াগুলো দিয়ে দিয়েছি। আসলে রাতের জন্যই গরম গরম খাবো, মেয়ে তো খায় না ঝাল। আসলে নিরামিষের দিন একটু বড়াটা একটু লাগে, বড়া না হলে গরম গরমই খেতে ভালো লাগে, ঠান্ডা হলে ভালো লাগবে না। বড়া হলে খাওয়াটা আর কি বানাবো গরম গরম ভালো হয়, তাই বড়াগুলো দিয়ে দিয়েছি। আলুর এই বড়া বানিয়েছি, আলুর বড়া। আসলে ছেলে খুব পছন্দ করে আলু, ওর খুবই পছন্দ আলু ভাজি, আলু সেদ্ধ, আলু ওর খুব পছন্দ। তো বন্ধুরা ভালো হয়ে গেছে, সাথে থেকো, সবাই খুব ভালো থেকো। পকোড়া আসলে ভালো করে হয়ে গেছে, আর বানাতে গেলে অনেক টাইম লাগে, অবশ্যই কমেন্টে জানাবে। আঁচটা কমিয়ে অনেকটা আমি রেখে দিয়েছিলাম, খেতে চাও আমার হাতের বড়া, না হলে ভিতরে ভালো করে হয় না, উপরে পুড়ে যায়। টাটা বন্ধুরা।